নামাজের মধ্যে ধৈর্য নাই। খুব ভালো করে বোঝেন, আজকে গেল শুক্রবার, জুমাবার, কি বার? অনেক মুসল্লি মসজিদের মধ্যে ঢোকে পরে বের হয় আগে, এমন মুসল্লির সংখ্যা পশ্চিমবঙ্গের বেশি না কম? কথা বলে না? ঘড়ি ধরে মসজিদে ঢোকে, 1:30টায় নামাজ, উনি ঢোকে 1:29। আবার নামাজ শেষ করেছে, ইমাম সাহেব যখন মোনাজাত শেষ করছে মনে হয় প্রাইমারি স্কুল ছুটি হয়েছে। কথা বলে না? নামাজের ধৈর্য ধরার কথা, নামাজ কমপ্লিট হয় না, কবলাল জুমা পড়ে না, বাদাল জুমাটাও পড়ে না। এই মানুষগুলো মসজিদে যে ওই মাছ, পুঁটি মাছ যেমন ডাঙ্গায় এসে ছটফট করে লাফায়, আজকে মুসলমান দাবি করার পরে গানের অনুষ্ঠানে গেলে ছটফট করে না, বাজা অনুষ্ঠানে গেলে ছটফট করে না। অনেক মুসলমানের ছটফটানি হয় আল্লাহর ঘর মসজিদে ঢুকলে। কথা বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে মুসিবতে পড়ে গিয়েছ, নামাজে দাঁড়িয়ে যাও। তাকায় দেখো, এই যে কবরস্থান, পশ্চিমবঙ্গের কবরস্থান, এই জায়গায় অনেক মানুষ মুসিবতে পড়ে গেছে, অনেক মানুষ গ্রেফতার হয়ে গেছে আগুনের আযাবে, সাপের আযাবে। অনেক কবরের মধ্যে গর্জা মারা হয়, মানুষগুলো মুসিবতের মধ্যে পড়ে গেছে। কিন্তু এই মানুষগুলো আর নামাজে দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালা, মানুষ যখন মৃত্যুবরণ করে ওই মানুষ থেকে আমলের সব রাস্তা কেটে দেওয়া হয়। তুমি জীবিত আছো, নামাজে দাঁড়াইতে পারো, কবরবাসী নামাজে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। তুমি জীবিত আছো, হজ করতে পারো, কবরবাসী হজে যাওয়ার কোনো সুযোগ নাই। জীবিত আছো, দান করতে পারো, কবরবাসীর দান করার কোনো ক্ষমতা, কথা বলেন প্লিজ, ক্ষমতা। আপনি বেঁচে আছেন, আমি বেঁচে আছি, মানুষকে সালাম দিতে পারি, কবরবাসীর সালাম দেওয়ার কোনো ক্ষমতা। এক কথায় সব ইনকাম হয় এমন কোন কাজ ওনারা করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, দুনিয়ায় মুসিবতে পড়ে গেলে তোমরা ধৈর্য নিয়ে নামাজে দাঁড়াও। এই নামাজে দাঁড়ানোর কারণে মুসিবত যেমন দূরে চলে যাবে, তোমার আমলের মধ্যে সওয়াব হয়ে যাবে, যেই সওয়াব দ্বারা কবরের মধ্যে তুমি নাজাত পেয়ে যাইবা। তবে ধৈর্য নিয়ে নামাজ সকলের জন্য সহজ নয়। এই ঘোষণাটা কার? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। রব্বুল আলামিন বলেন, এই নামাজ সকলের জন্য সহজ নয়, সকল এই ধৈর্য নিয়ে নামাজ পড়তে পারবে না। তবে তারাই এই ধৈর্য নিয়ে নামাজ করতে পারবে যারা দুনিয়ার জমিনে খাশিউন হবে, বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে, যারা একমাত্র আল্লাহকে ভয় করে চলে, একমাত্র আল্লাহর কাছে ধরা দিতে হবে এই চিন্তা করে দুনিয়ার জমিনে যারা পথ চলে, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর নিষেধ যারা ছেড়ে দেয়, কেবলমাত্র এই মানুষগুলোই নামাজে ধৈর্য রাখতে পারবে। সব মানুষ নামাজে ধৈর্য রাখতে পারে? কার কথা? মসজিদে যা পরীক্ষা করে দেখেন, মুসল্লি যদি থাকে 100 জন, ধৈর্য হারায় 95 জন। কথা বলে না? ইমাম সাহেব যদি একটু বড় সেজদা দেয়, বাইরে একটু সেজদাটা কমাই দেয়, আমার মাজায় সমস্যা। নিজে তো সজদা জোরে আপনার লং করবে না, ইমাম যদি একটু টেলিং দেয় তাও সমস্যা। কথা কয় না? তার সাহস যদি একটু বেশি বসে থাকে, পিছন থেকে মানে বুঝাইতেছে ইমাম সাহেব আমার পড়া শেষ, আপনি সালাম ফেরে। আছে না নাই? দাঁড়ানোর মধ্যে ধৈর্য নাই, রুকুর মধ্যে ধৈর্য নাই, সিজদার মধ্যে ধৈর্য নাই। মনে রাখেন মুসলমান, মনে রাখেন মুসলমান, কোরবানির ঈদ আসতেছে, ঈদুল আজহা,
বয়ান হয়ে গেছে, কোরবানি নিয়ে দ্বিতীয় বক্তা করেছেন। তবে মনে রাখেন, নামাজ ঠিক তো সব ঠিক, নামাজ ঠিক নাই কোনো ইবাদত আমার আল্লাহর কাছে পৌঁছাবে না। সকল ইবাদতের প্রথম ইবাদতের নাম হলো নামাজ। নামাজ ঠিক, সব ঠিক, নামাজ ঠিক নাই কিছুই, কথা কয় না, কিছুই ঠিক। যে নামাজ পড়ে না তার জন্য যদি 10টা কোরবানিও তার নামে হয়, কবুল হওয়ার সম্ভাবনা আছে? কথা কয় না। তাহলে নামাজ আগে না কোরবানি আগে? সবাই বলেন, নামাজ আগে না হজ আগে? জোরে, নামাজ আগে না যাকাত আগে? এই যে প্রাধান্য দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমার মধ্যে যত জায়গায় নামাজ এনেছেন, নামাজের পরে যাকাত এনেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আগে নামাজ কায়েম করো তারপরে যাকাত দাও। কারণ নামাজ ঠিক, সব ঠিক, নামাজ ঠিক নাই কিছুই ঠিক নাই। আমার ভাইয়েরা, নামাজটা, এই ধৈর্য নিয়ে নামাজ বড় কঠিন কঠিন কঠিন। তবে তাদের জন্য নয় যারা বিনয়ী বিনয়ী বিনয়ী। এই বিনয়ী হতে গেলে আপাতত কয়েকটা গুণ লাগবে। একটা আঙ্গুল তুলে বলেন, 1 নাম্বার গুণ বিনয়ীর হবে আল্লাহর সব হুকুম মেনে নেওয়া আর আল্লাহর সব আদেশ ছেড়ে দেওয়া। 2 নাম্বার গুণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যা আদেশ করেছেন তা মেনে নেওয়া, নবীজি যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া। তার মানে কোরআন এবং হাদিস যারা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নিল, এই মানুষগুলোই দুনিয়ার জমিনে খাশিউন হয়ে গেছে। অন্যথায় বিনয়ী হওয়ার কোনো সুযোগ নাই। এই বিনয়ী ছিলেন সাহাবা আজমাইন। সুবহানাল্লাহ বলেন। 1300 বছর পরে 2 জন সাহাবীর লাশ উঠানো হয়েছে। কয়শো বছর? 1300 বছর পরে 1913 সালের ঘটনা। 2 জন সাহাবীর লাশ তোলা হয়েছিল, দেহ তোলা হয়েছিল। তাদের চক্ষু পরীক্ষা করে দেখা গেছে চক্ষুটাও সচল আছে। আরো জোরে কম। তাদের চুল ওই রকম, বুড়োটা ওই রকম, দাড়িটা ওই রকম, মনে হয় সদ্য কবর দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কাফনের কাপড় পর্যন্ত মাটি ধরে নাই। আর বিজ্ঞান বলে কবরে গেলে 24 ঘন্টায় পিছনের রাস্তা দিয়ে পোকা বের হয়। পোকা বের হয়ে খেয়ে ফেলে, আমাদের বডিটা পচে যাবে, গলে যাবে। কারণ আমরা খাশিউন হতে পারি নাই, বিনয়ী হতে পারি নাই, আল্লাহর খাঁটি বান্দা হতে পারি নাই। আল্লাহর খাঁটি বান্দা যারা হয় তাদের দেহ মাটি গ্রাস করবে, এই ক্ষমতা আল্লাহ মাটিকে দেন নাই। সুবহানাল্লাহ। কবরস্থানের প্রোগ্রাম একটু ভালো করে শুনে যা। বিজ্ঞান বলে 24 ঘন্টার ভিতরে কবর দেওয়ার পরে মানুষের পিছনের রাস্তা দিয়ে পোকা বের হয়। শরীরের ভিতরের পোকাগুলো খেয়ে খেয়ে 17 দিনের মধ্যে পেটটা ফেটে একদম বাস্ট হয়ে যায় বোমার মতো। তারপরে কিলবিল করে পোকাগুলো খাওয়া শুরু করে। 2 মাসের মধ্যে হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা হয়ে যায়। 3 মাসের মধ্যে শুধু কঙ্কাল পড়ে থাকে। 1 বছরের মধ্যে হাড্ডি গুড্ডিগুলো মাটির সাথে মিশতে শুরু করে। কিন্তু 1913 সালের কথা বলছি, দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর 2 জন সাহাবীকে তোলা হয়েছিল। তাদের বডিটা এত স্বচ্ছ, এত স্বচ্ছ, এত স্বচ্ছ, সদ্য যেন তাদের কবরস্থ করা হয়েছে। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যাদের পথে আমরা চলতে চাই, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদের সেই পথে চালান যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দিরা চলে গিয়েছেন। তারা হলো সাহাবা আজমাইন। তাদের মতো করে খাশিউন হওয়ার দরকার আছে না নাই? তাহলে কবরে ভালোবাসবেন কে? আরো জোরে। আখিরাতে ভালোবাসবেন কে? মিজানের পাল্লা ভারী করে দিবেন কে? জান্নাত দিবেন কে? আর খাশিউন যদি না হতে পারে, জাহান্নামে দিয়ে সাইজ করবেন কে? খাশিউন হওয়া দরকার। দিন আপনার সামনে, কোরআন আপনার সামনে, নবীর হাদিস আপনার সামনে,
এরপরেও আপনার মানা, আপনার মেনে নেওয়া বড় কষ্ট হয়ে যায়। কিন্তু নবীর এই আনিত দিন মানার জন্য অনেক মানুষকে সম্পদ ছেড়ে দিতে হয়েছিল, অনেক মানুষকে নির্বাসিত হতে হয়েছিল, নিজের বাবা তার ত্যায্য করে দিয়েছিল, অনেক মানুষ পরিবার পরিজন ত্যাগ করে দিয়া শুধুমাত্র ইসলাম এই দিনটারে কবুল করার কারণে সমস্ত আত্মীয় স্বজন তার থেকে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। কিন্তু আজকে ইসলাম মানে আপনাদের কেউ গালি দেয় না, কেউ মারে না, কেউ তাড়ায় দেয় না, তারপরেও কোরআন হাদিস মানতে আমাদের বড় অনীহা। ঠিক কিনা ভাইরা? মনোযোগ দেন। অল্প সময়ের মধ্যে একজন মানুষের কথা বলছি, তার বাড়ি ছিল পারস্যে। কোথায়? আসতে বলে পারস্যের অন্তর্গত ইস্পাহান এলাকা, বক্তরাম হরমুজ অঞ্চলে অধিবাসী। ছেলেটার নাম ছিল মাহবা। নাম কি? মাহবা। বয়স 15 বছর। কয় বছর? এই ছেলেটা পারস্যের অধিবাসী। তার বাবা বড় জমিদার। কি কথা কয় না? জমিদারের জমি খুব কম। কথা কন? জমিদারের ছেলে খেয়ে পড়ে বেঁচে থাকতে আর কিছু লাগে? শাহী মহলে থাকবে, শাহী জীবন যাপন করবে, খানা দানার অভাব নাই, চাকরানির অভাব নাই। কিন্তু এই 15 বছর ছেলে, 15 বছর বয়স, বাবা জমিদার কিন্তু বাবা অগ্নি পূজারও মুশরিক। এই মাহবা, তার নাম রাখা হয়েছে মাহবা। ঘর থেকে বাহির হতে দেয় না, বাবা বড় আদর করে। কি করে? একদিন বাবা ডাক দিয়ে বললেন, মাহবারে যাও, একটু আমার প্রয়োজন হয়েছে, বাজারে যাও একটা কাজের জন্য। মাহবা চলে গেলেন বাজারের দিকে। বাজারে যাইতে খ্রিস্টানদের একটা গির্জা পড়ে। উনি শুনতে পাইলেন খ্রিস্টানরা গির্জার মধ্যে কি যেন পড়তেছেন। উনি ঢুকে দেখলেন তারা তাদের নিয়মে নামাজ পড়তেছেন। কি পড়তেছেন? নামাজ পড়তেছেন। তিনি চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল। সব ইহুদি খ্রিস্টানগুলো ওনাকে বসালেন। বসানোর পরে ওনার সাথে কথোপকথন করলেন ইহুদিগুলা। এত সুন্দর আচরণ দেখে মাহবা বড় মুগ্ধ হয়ে গেল। আরে তাদের গির্জায় আমি ঢুকেছি, আর আমাদের উপাসনায় ঢুকলে তো আমাদের জাতির লোকেরা তারে মারধর করত, আর বলতো অগ্নি দেবী তোমাকে ধ্বংস করে দিক। আর এদের আচরণ কত ভালো, কত ভালো, এরা আমারে বড় মহাব্বত করে, ভালোবাসে। তার মানে আমি মাহবা বুঝতে পারলাম আমাদের ধর্মের চাইতে তাদের ধর্মটাই বড় উত্তম। ডাক দিয়ে বললেন, আমাকে একটু আপনাদের ধর্মে নিবেন। জমিদারের সন্তান সত্য খুঁজতেছে, দুনিয়া খোঁজে নাই, আপনার অর্থ খোঁজে নাই, জমিদারি খোঁজে নাই। আজ আমরা দুনিয়ার পেছনে এতভাবে লেপে লেপনের মতো মাটির সাথে কাদা লাগালে যেমন লেগে থাকে, আমরা অমন ভাবে দুনিয়ার সাথে লেপটে আছি। কিন্তু জমিদারের সন্তান মাহবা, উনি বলতেছেন আমার কাছে আমাদের ব্যবস্থাপনার চাইতে আপনাদের ব্যবস্থাপনা ভালো লাগে, মেহেরবানি করে আমাকে আপনাদের ধর্মে দীক্ষিত করেন। পাত্রে ডাক দিয়ে গেল, বাবা রে, এই পারস্য দেশে এই কাজটা বড় কঠিন, যদি জানাজানি হয় আমাদের হত্যা করা হবে। এই কাজটা সহজ নয়, তোমাকে জেরুজালেম যেতে হবে। এই কাজগুলো করতে করতে মাহবার দেরি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, বাড়ির মধ্যে চলে আসলেন। বাবা ডাক দিয়ে বলল, বাজান এত দেরি হলো কেন? মাহবা বাবার কাছে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। ও যুবক ভাইয়ের, এখান থেকে শিক্ষা নিয়ে যান। বিজাতির একটা ছেলে বাবার কাছে মিথ্যা কথা বলেন না, আর আমাদের সন্তানগুলো বাবার কাছে সত্য কথা বলে না। ঠিক কিনা? যা সিগারেট খায় দোকানে, বাবা মা যদি বলে, বাবা জান কই গেছিলা? ওই বন্ধুদের সাথে একটু কথা মতো বললো, কথা কয় না। আছে না নাই? আছে না নাই? হ্যাঁ মুসলমান যুবক, ভালো করে শোনো। মাহবা মিথ্যা বলতে অভ্যস্ত নয়, স্পষ্টভাবে সত্য কথা প্রকাশ করে বলল, আব্বা জান আপনি বাজারে পাঠাইছেন, বাজারের পাশেই ইহুদিদের দুর্গা, ইহুদিদের গির্জা, তাদের মধ্যে যাওয়ার পরে আমি এই ঘটনা দেখলাম। বাবা জানার পরে নিজে তো শুধু জমিদার নয়, উনি অগ্নি পূজারক, উনি হলো অগ্নি পূজারকের লিডার। যদিও ধনী হয়, দিনের ব্যাপারে বড় সেনসিটিভ। ডাক দিয়ে বলল, বাবারে
তুমি আমার সন্তান, এই দিকে তোমার যাওয়া যাবে না। সমাজের মধ্যে আমার একটা নাম আছে, তুমি যদি এইটা করো আমার নামটা ডুবে যাবে। সন্তান মা আমার কথা শুনলেন না। এক পর্যায়ে বাবা হয়ে সন্তানের পায়ে শেকল লাগালেন। নাউজুবিল্লাহ। আরে একটু জোরে বলেন। নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে, তার মানে কাজ বেশি করছেন, কষ্ট হইতেছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা হয় সন্তানের পায়ে শেকল লাগায়া কুকুরের মতো, আপনার বিড়ালের মতো আটকায় রাখলেন ঘরের মধ্যে। সন্তানের একটাই অপরাধ, সন্তান যেন সত্য না জানতে পারে। অনেক মা বাবা যেটা জানে সন্তানের কাঁধে সেটাই চাপিয়ে দিতে চায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মাহবাবে আটকে রাখা হলো। আল্লাহর কোরআনের সম্পর্কে সূরাতুল লোকমানের 15 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, যদি তোমার মা বাবা তোমাকে এমন কিছু সম্পর্কে জোর করে, যে সম্পর্কে মালাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তবে এটা যদি তোমরা এই ব্যাপারে মা বাবা তোমাদের জোর করে, ফালা তুতিহুমা, এই ব্যাপারে তাদের অনুসরণ করা যাবে না। আল্লাহু আকবার। কে বললেন? আল্লাহ স্পষ্ট করলেন। দিনের ব্যাপারে এমন একটা ব্যাপারে মা বাবা বাড়াবাড়ি করছে, যেই ব্যাপারটা মুশরিকের পর, শিরকের পর, যেই সম্পর্কে তোমার জ্ঞান নাই, এই ব্যাপারে যদি মা বাবা তোমারে জোর করে, মা বাবাকে মানা যাবে না। এই বিধানটাকে দিলে, অথচ এই আল্লাহ সূরা লোকমানের অন্য আয়াতে বলছেন, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এই আল্লাহ সূরাতুল লোকমানের 14 নম্বর আয়াতের শেষের দিকে ডাক দিয়ে বলতেছেন, এ দুনিয়ার মানুষ, আমার শুকরিয়া আদায় করো, এরপরে মা বাবার কৃতজ্ঞ হও। এই আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে আল্লাহ মা বাবার ব্যাপারে এত কথা বললেন, ওই আল্লাহই বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, তোমার বাবা হোক মা হোক, যদি তোমাদের শিরকের ব্যাপারে জুলুম জবরদস্তি করে, অন্যায় কোন আবদার করে, যেই আবদারের কারণে তোমাদের ঈমান চলে যাবে, যেই আবদার মানলে তোমার মুসলমানিত্ব চলে যাবে, এই ব্যাপারটা মা বাবার কথাও মানা যাবে না। তার মানে বোঝা গেল, প্রমাণ হলো, সবার ঊর্ধ্বে ঈমান, ঈমানের ঊর্ধ্বে কেউ নয়। ঠিক কিনা কোন? মুসলমান সবার উপরে কি? ঈমান। ঈমানের উপরে কেউ না। মা হোক, বাবা হোক, নেতা হোক, চাচা হোক, দাদা হোক, যেই হোক, তার বক্তৃতা যদি ঈমানের উপরে চলে যায়, তাকেই বৃদ্ধাঙ্গুল দেখাতে হবে। ঈমানকে বৃদ্ধাঙ্গুলে দেখানোর কোনো সুযোগ। তাহলে এই জায়গায় যিনি শান্তি দিবেন তিনি কে? নাম কি? এটার নাম কি? এই জায়গার নাম কি? জোরে বলেন। এই জায়গায় যেতে হবে না, ঢুকতে হবে না। তাহলে এইভাবে যদি আপনি চলতে পারেন, এই জায়গায় গেলে যিনি শান্তি দিবেন তিনি কে? সবার উপরে ঈমান সত্য, তাহার উপরে কেউ না। ঈমানটারে রাখতে হবে। এবার মাহবাকে যখন শেকলবন্দি করা হলো, মাহবা বন্ধুদের মাধ্যমে খবর জানালেন পাদ্রীর কাছে। পাদ্রী খবর জানালেন, ও মাহবার বন্ধুরা, যাও যাও, মিশরের সিরিয়ার দিকে যদি কোনো কাফেলা রওনা হয়, আমি তোমার বন্ধু মাহবাবে খবর দেব, সে যেন এই কাফেলার সঙ্গে সিরিয়ায় চলে যায়। ওখানে পাদ্রী আছে, তার কাছে সে দিনই শিক্ষা লাভ করবে। বন্ধুরা আপাতত তার ঘরের মধ্যে শেকল দ্বারা আবদ্ধ করে রেখেছে, হাত পা বেঁধে ফেলে দিয়েছে। এবার পাদ্রী ওনাদের কাছে একটি শিকল কাটার যন্ত্র দিয়ে দিলেন। খবর আসবে যেই দিন ছুটা হবে সেই দিন। কিছুদিনের মধ্যে খবর আসলো, সিরিয়া থেকে একটি কাফেলা চলে এসেছে। এবার মাহবা নিজের হাত পায়ের শেকলটা খুললেন। খোলার পরে বাড়ির থেকে চলে গেলেন। বলেন তো, ওই বাড়ির মধ্যে জন্মদাতা বাবা ছিল, মা ছিল,
বন্ধু ছিল, সাথী ছিল, সবাইকে ত্যাগ করে মাহবাস চলেছে একটা অজানার উদ্দেশ্যে। কলিজার মধ্যে একটাই স্বপ্ন, মিথ্যার মধ্যে থাকবে না, সত্য জানবে, সত্য ধরবে। সুবহানাল্লাহ। সত্য জানার আগ্রহ যাদের আছে এরাই খশিউন হয়, যারা সত্য বোঝে এরাই খশিউন হয়, এদের নামাজ আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। আপনি গোমরাইয়ের মধ্যে সারা জীবন পড়ে থাকবেন, ভুল পড়তেছেন একটা জিনিস, এইটা জীবনে জানার চেষ্টা করলেন না, আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি বলেন? অতএব জানার আগ্রহ থাকা, জানার চেষ্টা রাখা, মসজিদে গিয়ে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা, দেখেন তো সূরা ফাতিহা ঠিক আছে কিনা, আত্তাহিয়াতু ঠিক হয় কিনা, দোয়ায়ে মাসুরা ঠিক হয় কিনা, দরুদ শরীফ ঠিক হয় কিনা, দোয়ায়ে কুনুত ঠিক হয় কিনা, এক কথায় সুবহানা রাব্বিয়াল আযীম এটা ঠিক হয় কিনা, সুবহানা রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরকম করে আমরা যদি জানার আগ্রহ নিয়ে মসজিদে যেতে পারতাম, আমরা খশিন হয়ে জান্নাতি হয়ে যেতাম, ঠিক না? কিন্তু মসজিদে আজকে যায়, হুজুর আমি নাচতে না জোরে, কথা কয় না, আমি নাচতে না জোরে পর্ব, এইটা নিয়ে আজকে মসজিদে যায় গুতাগুতি করে, কথা কর না কেন? হাত নাভির নিচে না বুকের উপরে, এইটা নিয়ে গুতাগুতি করে, ঠিক না? অথচ আমার মধ্যে ভুল, এটা জানার আগ্রহ আমার। মাহবা রওনা হলেন নিজের পরিবার পরিজন ছেড়ে, দেশ ছেড়ে, জন্মভূমি ছেড়ে, অচেনা পথে, অচেনা পরিজন, আপনার অচেনা মানুষদের সাথে অচেনা পথে যখন রওনা হলেন, উনি সিরিয়ায় চলে গেলেন, পাত্রীর কাছে চলে গেলেন, পাত্রী ওনাকে রেখে দিলেন, কিন্তু পাত্রীটা বড়ই বদমাইশ। কি কেন বললাম এই কথা? উনি দেখতে বড় ভালো, কিন্তু এই মানুষটা গির্জার মধ্যে থাকে, মানুষগুলো যত দান সদকা করে নিজের নামে নিয়ে ভক্ষণ করে, বলেন নাউজুবিল্লাহ। এরকম মানুষ আমাদের মধ্যে নাই, কথা কয় না? কিছু মানুষ, আপনাদের বলতেছি না, এমন মুসলমানের সন্তান যার কাছে কবরস্থানের টাকা নিরাপদ থাকে না, কথা কয় না, আছে না নাই? এমন মানুষ আছে যার কাছে মাদ্রাসার টাকা নিরাপদ নয়, কবরস্থানের টাকা নিরাপদ নয়, মসজিদের টাকা নিরাপদ নয়, নিজের মনে করে খায়, নিজের মনে করে ব্যবসা করে, ভক্ষণ করে, মুসলমান দাবি করার পরে এরকম মানুষ আমাদের সমাজেও দেখা যায় কিনা? আমার ভাইরা, এবার পাদ্রীটা বড় উপর দিয়ে ভালো, নিচ দিয়ে বড়ই খারাপ। শুধু খারাপ নয়, এটা দেখে মাহবাবরা আশ্চর্যিত হয়ে গেলেন, কি ব্যাপার, এই মানুষটা এত খারাপ। মানুষগুলো দান করে, সেই দানের টাকা নিজের নামে নিয়ে আত্মসাৎ করে, জমাইতে জমাইতে পাত্রীর নামে 7 মটকা স্বর্ণ রূপ একত্রিত হলো। মটকা যদি বোঝেন, টিনের মটকা, যে এইটাতে আলকাতরা আনেন, চেনেন কিনা? এইটার আমরা মটকা বলি। কি বলি? কথা কয় না, আপনাদের কষ্ট হইতেছে? এটারে কি বলি? মানে টিনের জার, এরকম একটা নয়, দুইটা নয়, 7-7টা টিনের মটকা এক জায়গায় করলে যতটা ওজন হবে, পাদ্রীর কাছে সোনা রূপা একত্রিত হয়ে গেছে। কিন্তু কিছুদিনের মধ্যে আজরাইল পাদ্রীর কাছে চলে এসেছে, বলেন নাউজুবিল্লাহ। ও ভাই, যা করেন তা করেন, একদিকে সমান, সেটা মরণ। আল্লাহ যেই দিন যেভাবে যে কায়দায় সিলেক্ট করে রেখেছেন, ওই দিন ওইভাবে ওই অবস্থায় আপনার আমার মরণ অবধারিত হবেই হবে। মরণ ছেড়ে পালানোর কোনো সুযোগ। পাদ্রীর মরণের ঘণ্টা বেজে গেছে, আজরাইল মৃত্যুর পয়গাম নিয়ে চলে এসেছে। মৃত্যু জাকামদানি শুরু হয়ে গেছে, মৃত্যু জাকামদানি শুরু হয়ে গেছে। এক পর্যায়ে দুনিয়ার সফর শেষ করে পাদ্রী চলেছেন সেই সফরে, যেই সফরের মধ্যে নবী বলেন কমপক্ষে 40,000 বছর পর্যন্ত কবর দেশে থাকতে হবে। দুনিয়ার সফর শেষ করে চলে গেলেন,
মাহবা এলাকার মানুষদের ডাক ডাকায়, এলাকার মানুষ, তোমরা এতদিন পর্যন্ত যেই মানুষটারে বড় বিশ্বাস করে পাত্রীর দায়িত্ব দিয়েছিলা, আমি তার সাথে থেকে দেখলাম এই মানুষটা বড় ভণ্ড, বড় দ্বিমুখা সাপ। দেখো দেখো, তার আন্ডারে 7 মটকা স্বর্ণ রূপা আছে। এই টাকা তোমরা দান করেছো, নিজের নামে জমাইয়া জমাইয়া ভক্ষণ করত। মানুষগুলো জানার পরে ক্ষোভে ফেটে পড়ল, তার লাশটা শুলে চড়াইয়া পাথর মেরে মেরে ছন্ন বিচ্ছন্ন করা হলো। মানুষের ক্ষোভ মনে জমে গেল। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে যাও, মরণ তো হবেই একদিন, মরতে তো হবেই, কবরে যাইতে হবে। কি জীবন তুমি গড়লা, তোমার মরার পরে মানুষগুলো তোমার নামে থুতু ফেলবে না, তোমার নামে দোয়া করবে। এই চিন্তা করে আমল করো, এই চিন্তা করে দুনিয়ায় চলো, এই চিন্তা করে দুনিয়ায় পা ফেলো। আমি মারা যাওয়ার পর মানুষগুলো আমাকে ভালো বলবে না খারাপ বলবে, এইভাবে চিন্তা করে যদি চলতে পারতাম, হয়তো আমাদের সমাজের মধ্যে অন্যায় কমতো, হিংসা কমতো, মারামারি কমতো। আজকে মারামারি কমে না, রাগারাগি কমে না, হিংসা কমে না, গীবত কমে না। মুসলমান নাম নিয়া শাস্টলের মধ্যে ঘন্টার পর ঘন্টা গীবত করে। তার মানে ওই মানুষের ব্রেনের ভিতরে মরণ একটা জিনিস যে আছে, এইটাই ব্রেন থেকে ছুটে গেছে। ঠিক কিনা? মরে গেছে, লাশটাকে ঝুলাইয়া মানুষের ক্ষোভ কত, মৃত মানুষের দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করা হলো। নাউজুবিল্লাহ। এরপরে একটা নতুন পাদ্রী নিয়োগ দেওয়া হলো। মাহবা বলেন, এই পাদ্রীটা অনেক সুন্দর, অনেক ভালো। সে দুনিয়ার জীবনকে ছেড়ে আখিরাতের জীবনকে প্রাধান্য দেয়। এই মানুষটা বড়ই ভালো, বড়ই ভালো, বড়ই ভালো। তার সহবতে মা বা থাকা শুরু করলো। এক পর্যায়ে মানুষটাও মৃত্যু জাকামদানি শুরু হয়ে গেল। এবার মাহমা ডাক দে কয়, পাদ্রী সাহেব, আপনি তো চলে যাচ্ছেন, মা বাবা ছেড়ে রেখে এসেছি পারস্য দেশে, আপনার কাছে এসেছি। আপনি তো চলে যাচ্ছেন, আপনি একজনের নাম বলেন যার কাছে আপনার পরে আমি থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। মাহবার টাকার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, নাম সুনামের অভাব ছিল না। মাহবা দেশ ত্যাগ করে পাদ্রীদের কাছে পড়ে আছে শুধুমাত্র সত্য জানার জন্যে। সুবহানাল্লাহ। দীর্ঘ ঘটনা, দীর্ঘ ঘটনা, দীর্ঘ হয়ে যাবে, ধৈর্য হারা হবেন। রাতের পরিবেশ আমাদের অনুকূলে নয়। এক পর্যায়ে আপনার 12 থেকে 13 জন পাত্রের হাত বদল হলো, মারা যায়, আর একজনের কাছে যায়। এইভাবে কয়েকজন পাদ্রী ইন্তেকাল করলেন। এক পর্যায়ে যিনি একজন পাদ্রী, লাস্টে একজন পাদ্রী, যিনি আপনার ইরাকের আপনার একটি শহরে বসবাস করতেন, আমার ভাইয়েরা, যিনি আমেরিকা নামক স্থানে পাদ্রীর খোঁজ দিয়েছিলেন। আমেরিকা ইরাকের একটা জায়গা, ওই জায়গায় একটা পাদ্রী লাস্ট যিনি গেলেন। শর্ট করে দিলাম যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে। আপনার ওই যে মাহবা চলে গেলেন আমেরিকা স্থানে, আমেরিকা ওই স্থানে একজন পাদ্রী বসবাস করতেন। ওনার সোহবতে লাস্টে গেলেন, উনি ইন্তেকাল করবেন। ডাক দে মাহবা, ডাক দে কয়, কত পাদ্রী বিদায় হয়ে গেল, আপনিও বিদায় হচ্ছেন, একটু মেহেরবানি করে বলে যান আপনার পরে আমি কার সোহবতে থাকবো। পাদ্রী ডাক দে কয়, মাহবারে, আমার জ্ঞান অনুযায়ী আমি এই পৃথিবীর জমিনার ভালো মানুষ তো খুঁজে পাই না, তবে আমার কাছে সন্ধান এসেছে এই জামানায় আখিরি নবী বলে একজন নবী আসবে। আরো আস্তে দিলটা একটু নরম করে দেন, এইবার আমার নবীর কথা হবে। আল্লাহু আকবার। পাদ্রী ডাক দেয়, কয়, মাহবারে, আমার কাছে বর্তমান আমাদের ভিতরে ভালো কোনো মানুষের সন্ধান নাই, তবে আমি যতদূর জানি মক্কা দেশে একজন নবীর আবির্ভাব ঘটবে। ওই মক্কার মানুষগুলো তারে দেখতে পারবে না। নিজের জন্মভূমি ছেড়ে চতুর্পাশে পাহাড়, আর তার মাঝখানে খেজুরের গাছ লাগানো, এমন একটা দেশে ওই নবী হিজরত করবে। আওয়াজ তুলে জোরে বলুন সুবহানাল্লাহ। মাহবা ডাক দেখায়, পাদ্রী সাহেব,
ওই নবীর নিদর্শন কিছু বলেন যা দেখে দেখে আমি চিনতে পারো। পাদ্রী ডাকতে কয় মাহবারে শুনে নাও, ওই নবীকে হাদিয়া দিলে গ্রহণ করবে, সাদকার মাল উনি নিবেন না, খাবেন না। আর ওনার পিঠের মধ্যে নবুয়তের মোহর লাগানো আছে। আমার আল্লাহ কোরআন হাকিমের মধ্যে নবী নিদর্শন দিয়েছেন কি দেন নাই? আরো জোরে বলেন, দিয়েছেন কি দেন নাই? সূরার নাম সূরাতুল জুমআ। এই যে জুমার দিন গেল, এই নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন। এই সূরাতুল জুমআর ২য় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কিছু নিদর্শন তুলে ধরে বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, কবরে যাওয়ার পরে যেই নবী সম্পর্কে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে, ওমান হাজার রাজুল, এই লোকটা সম্পর্কে তোমাদের ধারণা কি? ওমান নাবিয়ুকা, তোমার নবীকে বলো বলো। আল্লাহ তাআলা ডাক দেখো, এ দুনিয়ার মানুষ, ওই নবীর কিছু নিদর্শন তোমরা শুনে যাও। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমার মধ্যে ডাক দে বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন। আল্লাহ বলেন, উম্মিয়িনদের ভিতরে রাসূলান, এমন একজন রাসূল প্রেরণ করা হলো, মিনহুম, তোমাদের ভিতর থেকে। ওই মূর্খদের ভিতরে এমন একজন রাসূল আমি আল্লাহ প্রেরণ করলাম, ইয়াতলু আলাইহিম আয়াতি, যেই রাসূল আল্লাহর আয়াত তেলাওয়াত করে করে মানুষদের শোনায়। আরো জোরে কোন। অনেক মানুষ আমার নবীকে মূর্খ বলতে চায়। ও ভাই, মূর্খ মানুষ তো লেখাপড়া জানে না, তেলাওয়াত কেমনে করবে? আমার নবী কেমনে মূর্খ বলতে চান? আমার নবী তো মূর্খ নয়। আল্লাহ কেন মূর্খ বলেছেন? আল্লাহ বলেছেন ফি উম্মিইন, ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে। এই যে মানুষদের মধ্যে আমার মতো হুজুর আমার ভাই বসে আছেন, এই ভাইকে যদি দেওয়া যায়, এইটা হলো আপনাদের মধ্যে একটা হুজুর দেওয়া হলো, তার মানে আপনাদের মতো এই হুজুর কিন্তু না। আপনারা যা জানেন না এই হুজুর তা জানে। ফি উম্মিইন হলো আল্লাহ মূর্খদের ভিতরে নবী পাঠাইছেন, আমার নবী মূর্খ না। অনেকে বলেন আল্লাহর নবী কোন প্রাইমারিতে পড়েন নাই, কোন হাই স্কুলে পড়েন নাই, ইউনিভার্সিটিতে পড়েন নাই, এই জন্য নবী মূর্খ। এ ভাই, যারা এই কথা যুক্তি দিয়ে বলেন তাদেরকে আমি অনুরোধ করে বিনয় সহিত বলি, যদি প্রাইমারিতে যাইতো, আমার নবী যদি হাই স্কুলে যাইতো, আমার নবী যদি ইউনিভার্সিটিতে যাইতো, আমার নবীকে পড়ানোর জন্য শিক্ষকের প্রয়োজন হইতো। আর ছাত্রর চাইতে শিক্ষকের মর্যাদা বেশি হয়, ঠিক না? ছাত্রর চাইতে টিচারের মর্যাদা বেশি হয়। আমার নবীকে কোন মানুষ যদি একটা হরফ শিখাইতো, ওই মানুষটা বড় বড় কিতাব লিখে যাইতো, দেখো দেখো আমি রহমাতাল লিল আলামিনকে আলিফ শিখাইছি বা শিখাইছি। কেউ বলতো আমি নবীকে এইটা শিখাইছি। আল্লাহ কয় না না না, আমার নবীকে কেউ শিখাবে এটা আমি আল্লাহ বরদাস্ত করি না। আমি আল্লাহ নিজে শিক্ষক হইয়া মেরাজের রাত্রিতে আমি আল্লাহ আমার বন্ধুটারে শিখাইছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যদি মূর্খ হয়, বৈশা পানি পান করা লাগে, এই নবী কেমনে জানলো? সুবহানাল্লাহ কয় না? আজ বিজ্ঞান প্রমাণ করেছে, কেউ যদি বসে পানি পান করে, তার পেটের মধ্যে একটা ছাকনা আছে, বসলে ছাকনাটা খোলে, পানি খাইলে ছাকনার মধ্যে থেকে কিডনিতে যায়, কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমবে। কেউ যদি দাঁড়ায় পানি পান করে, পেটের মধ্যে ছাকনাটা খোলে না, এই জন্য ডাইরেক্ট যাওয়ার কারণে ওই পানির মধ্যে যদি দূষিত কণা থাকে, কিডনিতে যাইয়া কিডনি ফেল হওয়ার সম্ভাবনা থাকবে। আজ 1500 বছর পূর্বে নবী কয়ে গেছে বসে পানি পান করো। নবী যদি মূর্খই হবে, কেমনে জানলো যে বসে খাওয়া লাগবে? সুবহানাল্লাহ কোন। নবী যেমনে ঘুমাইছেন ডান কাতে, কোন কাতে? দুই হাত কানের নিচে দিয়া, এইটা নবীর ঘুমানোর সুন্নাত। বিজ্ঞান বলছে কেউ যদি এমনে ঘুমায়, তার ব্লাড সার্কুলেশন ভালো থাকবে, রক্তে ভেজাল হইব না।
নবী যদি মূর্খ হবে কেমনে জানলো ডান কাঁধে শুইতে হয়? আল্লাহু আকবার। অতএব আমার নবী মূর্খ নয়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ পাক বলেন আমার নবী মূর্খ যে নয় তার দলিল নিয়ে যাও। ওয়া ইউযাক্কিহিম, মূর্খ মানুষ কখনো আরেকজনকে পবিত্র করতে পারে না, কিন্তু আমার নবী যদি মূর্খই হবে কত পবিত্র বানাইছিলেন। এই জামিনে আমার অসংখ্য মানুষ আল্লাহর জান্নাতি হয়ে গেছে। কি মানুষ, পরশ পাথর, কি মানুষ তৈরি করছে আবু বকর, ওমর, ওসমান থেকে শুরু করে অনেক মানুষ দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে। নবী যদি মূর্খই হবে মানুষদের জান্নাতি বানানোর রাস্তাটা কেমনে বুঝলে? অতএব বোঝা যায় যারা বলেন নবী মূর্খ তাদের হয়তো কোনো দিকে হয়তো বোঝার ভুল থাকতে, আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন। ওই পাদ্রী বলতেছে, কোন পাদ্রী? আমেরিকা স্থানে যেই পাদ্রীর বসবাস, ওই পাদ্রী বলতেছে মাহবারে আমার পরে আর ইহুদিদের মধ্যে পাদ্রী তো আমি পাই না ভালো মানুষ, তবে আমার কাছে খবর মক্কা দেশে একজন নবীর আবির্ভাব ঘটবে। সুবহানাল্লাহ। তিনি হবে আখিরি জামানার পয়গম্বর। তিনি ঈমান আর আমলের দাওয়াত দেওয়ার কারণে, কলেমার দাওয়াত দেওয়ার কারণে নিজের দেশে থাকতে পারবেন না। মক্কা শহর থেকে হিজরত করে এমন একটা শহরে যাবেন, মদিনা বলতে পারেন নাই, তবে আকার দিয়ে বোঝাইছেন বিভিন্ন আপনার তিনটা পাশেই তার পাহাড় ঘেরা জায়গা, আর তাদের বিভিন্ন জায়গায় খেজুরের গাছ থাকবে। নবী মক্কা শহর থেকে ওই মানুষটা সেই জায়গায় হিজরত করবে। ও মাহবা, তুমি যদি সেই মানুষটার সন্ধান পাও তার সোহবতে থেকেও জীবন ধন্য হয়ে যাবে। আমার ভাইয়েরা, মাহবা এতদিন আপনার সিরিয়ায় থাকার কারণে তার কিছু সম্পদ হয়েছিল, ওই সম্পদ দিয়ে, ওই টাকা দিয়ে কিছু ছাগল কিনেছিলেন, কিছু দুম্বা কিনেছিলেন, একটা ছোটখাটো পালের মালিক হয়ে গিয়েছিলেন। ইতিমধ্যেই মক্কা থেকে একটি দল সিরিয়ায় চলে গেল। মাহবা ডাক দেয়, ভাইরা তোমরা যদি আমাকে তোমাদের দেশে নিয়ে যাও এই ছাগলের পালগুলো আমি তোমাদের দিয়ে দিব। আরো জোরে কোন আল্লাহু আকবার। শুধুমাত্র দেশে যাওয়ার জন্য ছাগলের পালগুলো দিয়ে দিবে। এই কথা জানার পরে মক্কা থেকে আসা সেই দলের মানুষগুলো মাহবাকে সঙ্গে নেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। সঙ্গে নিয়ে সিরিয়ার থেকে মক্কার দিকে রওনা হলেন। কিন্তু না, সিরিয়ার থেকে যখন ওয়াদিল কোবা নামক স্থানের মধ্যে চলে গেলেন, ওয়াদিল কোবা এই স্থানের মধ্যে যাইয়া তারা মুনাফিকি করলো। কিছু টাকা কামাই করার জন্য এই মাহবাকে মানুষের কাছে দাস হিসেবে বিক্রি করে দিল। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? কি হিসেবে বিক্রি করছে? মাহবার বাবা কিন্তু বড় জমিদার, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, তার জীবন কোত্থেকে কোথায় আসলো? নবীজির সন্ধানে যাবেন মানুষগুলো বেঈমানি করে, মুনাফিকি করে। ওয়াদিল কোবা নামক স্থানের মধ্যে এমন একটা বাজার, যেই বাজারের মধ্যে ধান বিক্রি হয় না, সরষে বিক্রি হয় না, কাঁচামাল বিক্রি হয় না, মাছ বিক্রি হয় না। ওই ওয়াদিল কোবার মধ্যে এমন একটা বাজার আছে, যেই বাজারের মধ্যে মানুষকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। মানুষগুলো মুনাফিকি করে ওই মাহবাকে সেইখানে আপনার দাস হিসেবে বিক্রি করে দিলেন। উনি দাস হিসেবে বিক্রি হইয়া একজন কেনা আর একজন বেচে, একজন কেনা আর একজন বেচে। কেতাবের মধ্যে লেখা হয় কম পক্ষে 13 থেকে 14 জনের হাত ঘুরে 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 উনি এমন একটা জায়গায় গেলেন, মাহবা তাকায় দেখে আহারে, পাত্রী যে বলেছিল তিন পাশে আপনার পাহাড় হবে, এইটা শহর দেখে তিন পাশে পাহাড় আছে। পাত্রী বলেছিল এই শহরটা খেজুরের গাছে আবৃত, এটা দেখি এই খেজুর গাছে আবৃত শহরটা। পাত্রী যা বলেছে শহরের সঙ্গে মিলিত হয়ে গেছে। ডাক দে মাহবা, ডাক দে, কয় ও মনি, তোমাদের এই
শহরটার নাম কি? মনিব ডাক দেয় কয় শহরটার নাম হলো ইয়াসরিব। ইয়াসরিব ও দুনিয়ার মুসলমান, নবী হিজরতের পূর্বে ওই শহরের নাম ছিল ইয়াসরিব। নবী হিজরতের পর শহরটার নাম হয়ে গেছে মদিনাতুন নবী। সুবহানাল্লাহ। ধরা পড়ছে এই শহরটা সেই শহর। সুবহানাল্লাহ। কাজ করে আর অপেক্ষা, হয়তো নবী আসবে এই শহরে। সুবহানাল্লাহ। নামটা কি? নামটা কি? নামটা কি? নামটা কি? নাম নাই, নাম ভুলে গেছেন। কি? হ্যাঁ, মাহবা। মাহবা বলেন কি? মাহবা মানে অগ্নি পূজারক তো বাবা, এই জন্য ওই জাতীয় নামই রাখছে, এই জন্য বুঝতে একটু অসুবিধা হচ্ছে। ছেলেটার নাম হলো মাহবা, অপেক্ষায় আছে নবী আসবেন। মনিবের কাজ করে, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, নবীজি এখনো আসেন না। ইতিমধ্যেই হিজরতের ঘন্টা বেজে গেছে, ঘন্টা বেজে গেছে। মক্কা শহর থেকে আবু বকরকে সঙ্গে নিয়া নবীজি হিজরত করে কুবা নামক স্থানে চলে আসলেন। একজন লোক দৌড়াইয়া মালিকের কাছে এক ডাক দেখায়, ও মালিক, জানো নাকি মালিক ওই মুহূর্তে বাগানের মধ্যে আর মাহবা খেজুরের গাছের উপরে বসে কাজ করতেছেন। লোকটা ডাক দে কয়, খবর রাখো নাকি আজকে মদিনা এই ইয়াসরিবের ওই কুবা নামক স্থানের মধ্যে মক্কা শহর থেকে একজন লোক এসেছেন, নাম হলো মুহাম্মদ। সেই লোকটা নিজেকে নবী বলে দাবি করে। এই ঘোষণা শোনার পরে মাহবার অন্তরটা কেঁপে উঠেছে, শরীরটা জড়ায় গেছে। উনি কোথায় আছেন? গাছ থেকে পড়ে যাবেন। নিজেকে সংবরণ করে শক্ত করে গাছ আঁকড়িয়ে ধরে, গাছ থেকে নেইবা নিজের মনিবকে ডাক দেখায়, মনিব কি খবর? মনিব তাকে একটু ঘুষি মেরে ডাক দেখায়, তুই খবর শুনে কি করবি? চুপ থাক। কিন্তু অন্তরের মধ্যে বেদনা জ্বালা। নবীকে দেখবেন, পাত্রী নিদর্শন দিয়ে গেছে, যদি সত্যি নবী হয় তাহলে তার হাতে কলেমা পড়ে মুসলমান হবেন, মুসলমান হবেন, মুসলমান হবেন, খসিয়র হয়ে আল্লাহর জান্নাতি হবেন। কিন্তু উনি দাস, উনি রাখাল, ইচ্ছা করলে যেতে পারেন না। কাজ কমপ্লিট হয় নাই, দ্রুত বেগে কাজ সমাধান করলেন। কাজ শেষ হয়ে গেল। সন্ধ্যার পরে রাত অন্ধকার, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে রওনা হলেন, বোবার জায়গায় চলে গেলেন। সকল মানুষগুলো নবীজিকে ঘেরা করে দাঁড়ায় আছে। উনি পরীক্ষা করে দেখার জন্য নিজের সাথে কিছু খাবার যোগ্য খেজুর নিয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, আগন্তক, আপনাকে এই খাবারগুলো দিলাম। নবীজি ডাক দেখায়, কি তোমার নাম? আমি মাহবা। এই খেজুরগুলো কেন দিচ্ছ? বলে, আমি সাদগা স্বরূপ, দান স্বরূপ খেজুরগুলো দিলাম। নবী খেজুর নিয়ে নিজে খেলেন না, অভাবীদের মাঝে বন্টন করে দিলেন। মাহবার কলিজার মধ্যে বাড়ি দেয়, এই তো পাদ্রী বলেছে তিনি একজন নবী হবেন, তার এক নম্বর নিদর্শন সাদগার জিনিস নবী খাবেন না। ওই দিন উনি চলে আসলেন। পরের দিন আবার কাজ শেষ করে মাগরিবের পরে কিছু খাবার যোগ্য খেজুর হাতের মুঠায় নিয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, আগন্তক, আজকে খেজুর নিয়ে এসেছি। মাহবারে, এই খেজুরটা কি হিসেবে দিচ্ছ? এই খেজুরটা আপনাকে উপঢৌকন হাদিয়া হিসেবে দিলাম। পাত্রী পড়েছিল, ওই নবীকে হাদিয়া দিলে গ্রহণ করবেন। মাহবা যেহেতু বলছে হাদিয়া, নবী নিজেও ভক্ষণ করলেন, সাহাবীদের ভক্ষণ করালেন, খাওয়ালেন, কলিজার মধ্যে বাড়ি দেয়। দ্বিতীয় শর্ত তো পালন করলো, আগামীকাল দেখবো তার পিঠের কচে নবুয়তের মোহর লাগানো আছে কিনা। ওই দিন চলে গেলেন। পরের দিন আবার আসলেন। আসার পরে নবীজির পিছনে দাঁড়ায় আছেন, কথা বলেন না। নবীজি বুঝে ফেলেছেন আজ 3 দিন পর্যন্ত মাহবা আমার কাছে আছে, কোনো কথা বলে না, কোন আবদার করে না, কিছু চায় না। বুঝি মাহবা পরীক্ষা নিতে চায়।
2 দিন যেহেতু পরীক্ষা হয়েছে, আজকেও পিছনে দাঁড়ায় আছে। হয়তো মাহবা আমার পিঠের নবুয়তের মোহর দেখতে চাই। আমার নবী বুঝতে পারার কারণে নিজের জামার আস্তিন ধীরে ধীরে টান দেয়, ধীরে ধীরে টান দেয়। নবীর জামাটা উঠায় রে, নবীর জামা যখন কাদের উপর উঠায়, মাহবা তাকায় দেখে নবীর পিঠের মধ্যে নবুয়তের মোহর লাগানো। আমার ভাইয়েরা, এক পর্যায়ে মাহবা নয়নে কাঁদতেছেন, দিলটা নরম করো মুসলমান। যেই নবী সম্পর্কে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, 3টা প্রশ্ন, তার মধ্যে একটি হলো আমান নবিয়ুকা আও আমান হাজার নজুল। বলো রে বান্দা, এই লোকটার সম্পর্কে তোমার ধারণা কি ছিল? নবীর পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাহবা কাঁদতেছেন। নবী ডাক দেখায়, মাহবা রে, কান্নার কারণ কি? কান্নার কারণ কি? মাহবা ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দেখায়, মাহবা কাল পর্যন্ত তুমি আগন্তুক বলে সম্বোধন করেছ, আজকে তুমি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দাও। মাহবা ডাক দেখায়, পয়গম্বর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন। ওগো নবী, আমার পরিচয়, আমার নাম শুধু মাহবা নয়, আজকের এই পথ আসা পর্যন্ত আমার বড় কষ্ট করতে হয়েছে। আমার বাবার বড় সম্পদ, আমার বাবা একজন জমিদার। দুনিয়ার সম্পদগুলো 2 পায়ে লাথি মেরে সত্যের সন্ধানে বাহির হয়েছি। সিরিয়ায় থেকে গড়াগড়ি দিতে দিতে এত দূর পর্যন্ত এসেছি। পয়গম্বর আর দেরি করবেন না, হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে নবী ডাক দিয়ে বললেন, তোমার নাম আজ থেকে মাহবা নয়, তোমার নাম হবে সালমান। সুবহানাল্লাহ। নাম কি? আর ওই যে পারস্য থেকে আসছে, মানে ফ্রান্স যাকে বলে, এই জন্য ফার্সি। তাহলে নাম হলো কি? আসতে বল, সালমান। আবার বলেন সালমান। এইবার নামটা পরিচিত লাগে, পরিচিত লাগে। এতক্ষণ নাম জানলেন মাহবা, এখন নাম হয়ে গেল কি? আরো আসতে। এই সালমান ফার্সি হায়াত পেয়েছিল 250 বছর। আরো জোরে কান, কয় বছর? 250 বছর আল্লাহ তারে হায়াত দিয়েছিলেন। যেই দিন এই সালমান ফার্সি ইন্তেকাল করবে, ওই দিন ওনার বন্ধুদের হাত ধরে বলতেছে, বন্ধুরা, আমি তো চলে যাব, আমি তো অনেক কিছু গোছাইছি, এই সম্পদ কি হিসাব দেব? সুবহানাল্লাহ। লোকেরা ডাক দিয়ে বলল, সালমান ফার্সি, আপনি কি গোছাইছেন? আপনি ওই জামানায়, ওই সময়ে 6000 স্বর্ণ মুদ্রা উনি মাসে বেতন পেতেন। বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে সব টাকাগুলো গরিবদের মাঝে বিলিয়ে দিতেন। এই মানুষটা 250 বছর হায়াত পেয়েছিলেন। মরার পূর্বে মৃত্যুর পূর্বে ডাক দিয়ে বললেন, আমি তো অনেক কিছু গোছায় ফেলেছি, এই দুনিয়ার সম্পদের হিসাব কেমন করে দেব? ও পশ্চিমবঙ্গের মুসলমান, আজকে তোমার 1 তলা হইলে 2 তলা লাগে, 3 বিঘা থাকলে 4 বিঘা লাগে, কথা কয় না? সালমান ফার্সি ডাক দেয়া বলে, আমার তো একটা জুব্বা রেডি হয়ে গেছে, এই জুব্বাটা পরে রাখি, মরার পরে জুব্বাটা বেঁচে যাবে। আমার একটা পাগড়ি আছে, পাগড়িটা তো জমা হয়ে যাবে। আমার একটা আলখেল্লা আবা আছে, আবাটাও তো জমা হয়ে যাবে। আমার একটা দাঁড়ানোর জন্য লাঠি আছে, লাঠিটাও তো জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা কি চিন্তা করতেন আর আমরা কি চিন্তা করি? তারাও কবরে যা গেছে, আমরাও যাব। এই জন্য তাদের অবস্থার আমার অবস্থা মেলে। সালমান ফার্সি এই দিন ডাক দিয়ে বলেছিল, ভাইরা রে, আমার মরার পরে, মৃত্যুর পরে আমার কাফনের জন্য অন্য কোনো কাপড় আনবা না, আমার জুব্বা দিয়া, আমার আবা দিয়ে কাফন পড়াইবা, যেন আমার সম্পদ আমার সাথে চলে যায়। জড়ো করা সম্পদের হিসাব আমি সালমান ফার্সি আল্লাহর কাছে দিতে পারবো, এই ভয় ছিল তাদের। কারণ নবীজি কোন সম্পদ রেখে যায় নাই, হাসান হোসেনের জন্য রেখে যায় নাই, ফাতেমার জন্য রেখে যায় নাই, আলীর জন্য রেখে যায় নাই,
নবীজি রেখে যায়নি, আমি সালমান ফার্সি এত সম্পদ রেখে গিয়ে আল্লাহর কাছে কি হিসাব দেব? সাধারণ পাগড়ির হিসাব তারা দিতে ভয় পাইছে আল্লাহর কাছে, আর আমার হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, এরপরে আরো হইলে ভালো হয়। কথা কয় না? এই টাকা ইনকাম করতে হালাল হারাম আমরা পরোয়া করি। আল্লাহ আমাদের বুঝদান করুক, আমিন কম। সালমান ফার্সি এসে কয়, নবী গো, কালেমা তো পড়লাম, কিন্তু আমি তো একজনের কৃতদাস। ও নবী, আমি ইবাদত করব কেমনে? আমি তো একজনের চাকর। নবী কয়, তোমার মুক্তিপণের ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। একটা চুক্তি করো তোমার মালিকের সাথে। মালিক এইবার কয় কি, চুক্তি হবে দুইটা শর্তে। এক নাম্বার শর্ত হলো, আমাকে 500 খেজুরের গাছ লাগিয়ে দিতে হবে। ওই গাছে যতদিন পর্যন্ত খেজুর না আসবে ততদিন তাকে আমার আন্ডারে থাকতে হবে। 2 নাম্বার, 4 উকিয়া মানে 6 কেজি সোনা দিতে হবে। কয় কেজি? আরো জোরে। এই দুইটা শর্ত যদি পূরণ করতে পারে সালমান বা ওই যে মাহবা, তাহলে আমি তারে মুক্ত দেব। নবী কয়, আমার সালমানের মুক্তির জন্য খেজুর চারা লাগবে। কেউ দিল 50, কেউ দিল 30, কেউ দিল 20, দিতে 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 500 চারা জড়ো হয়ে গেছে। নবী কয়, সালমান তুমি গর্ত করো, আমি নবী আমার হাত দিয়ে তোমার গাছে, তোমার গর্তে আমি গাছ রোপণ করে দেব। আকাশ দিয়ে সালমান যায়, গর্ত করে, নবী লাগায়। 1 বছরের মধ্যে গাছ বড় হয়ে খেজুর ধরে গেছে। এটা হলো নবীজির বরকত। সুবহানাল্লাহ। 1 বছরে কি খেজুর গাছে খেজুর ধরে? কথা কয় না। 1 বছরে তো আমার খেজুর গাছ 2 পাতা থেকে 3 পাতাই হয় না। নবী লাগাইছে, 1 বছরে খেজুর ধরছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, একটা গাছ শুধু ওমর লাগাইছিলেন, হযরত ওমর। ওই গাছটা বাড়ে নাই। নবী ওই গাছটা পরের বছর তুলে নিজের হাতে আরেকটা রোপণ করে দিলেন। পরের বছর ও গাছটাও খেজুরওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা শর্ত বাকি, একটা শর্ত পূরণ হয়ে গেছে। আর একটা শর্ত হলো 6 কেজি স্বর্ণ দিতে হবে। কয় কেজি? সালমান ফার্সি কয়, ইয়া রাসূলুল্লাহ, 6 কেজি সোনা? আমি 6 গ্রাম সোনাও তো আমার বাবার বাড়ি থেকে আসার পরে দেখি নাই। এই শর্ত কেমন করে মানবো? নবীজি ডাক দেখায়, সালমান অপেক্ষা করো, তুমি আল্লাহর পথে এসেছো, আল্লাহ তোমার ব্যবস্থা করে দিবে। তো কেমন করে 6 কেজির ব্যবস্থা হইলো বলবো? থাক, বেশি রাত হয়ে যাচ্ছে, আপনাদের অসুবিধা হবে। একটা যুদ্ধের ময়দান থেকে আপনার মুরগির ডিমের মতো একটা স্বর্ণের ডিব্বা আসলো নবীর কাছে। কিসের ডিম? কথা কয় না। মুরগির ডিমের আকার একটি স্বর্ণের ডিব্বা নবীর কাছে আসলো। নবী ডাক দেখায়, সালমান, এই স্বর্ণ দিয়ে তোমার শর্ত পূরণ হয়ে যাবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, নবী গো, চাইছে 6 কেজি মুরগির ডিমের আকারে একটা স্বর্ণের ডিব্বা, এইটা দিলে কি পূর্ণ হইব? নবী কয়, আল্লাহ যদি দেয় পূর্ণ হয়। আর জোরে কয়। সালমান ফার্সি হাতে নিয়ে স্মরণটা নিচ্ছে, আর কয়, ভার লাগে, ব্যাপার কি? আকার কম, ভার বেশি। এটা ক্ষমতা কা? আর জোরে কয়। আল্লাহর জন্য কেউ যদি হয়, আমার আল্লাহ তার জন্য হয়ে যায়। এই জন্য দুনিয়াতে আল্লাহর জন্য হন, আল্লাহর জন্য হন, আল্লাহর জন্য হন। দুনিয়ায় কারোর জন্য বেইছেন না, আল্লাহর জন্য বাঁচেন। দুনিয়াতে কারোর জন্য কাজ করিয়েন না, আল্লাহর জন্য করেন। তাহলে আপনার ঘাস কাটা, ধান কাটাটাও ইবাদত হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এক পর্যায়ে ওজন করা হলো। কি করা হলো? সালমান ফার্সি মালিকের কাছে নিয়ে গেলেন। আপনি তো চাইছিলেন 6 কেজি, নেন। মালিক দেখে কয়, চাইছি 6 কেজি মুরগির ডিমের একটা মতো আকার নিয়ে আসছো। কয়, নবী এইটাই পাঠাইছে, এইটাতেই শর্ত পূরণ হবে। সুবহানাল্লাহ। মা পার যেইটা, তার নাম কি? কথা কয় না। কি? দাড়ি পাল্লাই না? মালিক বড় আশ্চর্যিত। মুরগির ডিমের আকারের একটি স্বর্ণের টুকরা তুলে দিছে, 1 কেজি দেয়, তাও ওইটা গড়ায়া থাকে। সুবহানাল্লাহ। 2 কেজির পাথর উঠায়, তাও ডিমের আকারে স্বর্ণটা গড়ায়াই থাকে। 3 কেজির পাথর দেয়, তাও গড়ায়া থাকে। 4 কেজি দেয়, তাও গড়ায়া থাকে। 5 কেজি দেয়, তাও গড়ায়া থাকে। যেই 6 কেজি দিচ্ছে সমান সমান। আরো জোরে কন, আবার বলেন সুবহানাল্লাহ। মালিক চিন্তা করলে, আমার পালায় মনে হয় ভেজাল আছে। আমার পালায় কি আছে? মনে হয় ভেজাল আছে। এইটুকু স্বর্ণ 6 কেজি। উনি বন্ধুর বাড়ির থেকে আরেকটা পাল্লা আনলে, আনার পরে একই ব্যাপার। এই পাল্লা ঘুরায় ওই পাল্লায় দেয়। 6 কেজির পাথর যত সময় না দেয়,
তত সময় ওই স্বর্ণটা হেলে থাকে 6 কেজি যেই দেয় সেই সমান সমান। আরো জোরে বলেন না, যেই আল্লাহ সালমানকে মুক্ত করতে সামান্য মুরগির ডিম পর্যন্ত স্বর্ণটারে দুনিয়াতে 6 কেজি বানাতে পারে, ওই আল্লাহ এখনো আছে না নাই? সালমানের মতো ইমানদার হন, ওই আল্লাহ আপনার কবর শান্তিময় করে দিবেন, ওই আল্লাহ আপনার হাসর সহজ করে দিবেন, মিজান সহজ করে দিবেন, ওই আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন। এই জন্য ইমানদার মুমিন মুসলমান খাশিউন আল্লাহ ভীরু আল্লাহর ভয় আমাদের নিয়ে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক যেন দান করে, বলেন আমিন। আমরা কোরবানিটাও করব আল্লাহর ভয় নিয়ে। কাকে খুশি করতে? মানুষ আমাকে কোরবানি দাতা বলবে, এই জন্য কোরবানি দিয়েন না। গোস্ত তো আপনিই খাবেন, আল্লাহ কি গোস্ত নেয় নাকি? কথা কেন? তাহলে শিংটা নেয় মনে হয়, হ্যাঁ? পায়ের ললাটা নেয় না? কথা কেন? খুট্টুর নেয়, ভুড়িটা নেয় মনে হয়। তাহলে আপনিই খাবেন, আমরাই খাবো। আল্লাহটা দেখেন ইব্রাহিম নবীর মতো তাকওয়াটা আপনার আছে কিনা। ইব্রাহিম যেমন করে নিজের সন্তানের গলায় ছুরি চালাইতে 2 বার ভাবে নাই, এর নাম তাকওয়া। খুশি করব কারে? আরো জোরে কন। মনে রাখবেন, কোরবানি করতে কয়েকটা জিনিস খুব গর্হিত কাজ আমরা করে ফেলি, তার ভিতরে একটি হলো কাঁচা দিয়ে দম ধরি। কথা কয় না? এই ওয়াজের আগে হয়েছে কিনা আমি জানি না, আমরা খুবই গর্হিত কাজ করি যে কোরবানি দেব আল্লাহর রাস্তায়, লক্ষ টাকার পশু কোরবানি দিতে পারি, একটা লুঙ্গি আমার কাছে এত আপন, ওই দিন কাঁচা দেওয়া লাগে কেন? কয় রক্ত ভরবে। কথা কয় না? রক্ত ভরবে ভরুক, না হলে আপনি ট্রাউজার পরেন, পায়জামা পরেন, কিংবা 3 কোয়ার্টার 4 কোয়ার্টার তো কিছু প্যান্ট পাওয়া যায়, ওইটা পরেন। কিন্তু কোরবানি দিবে অজীব, কিন্তু ফরজ তরফ করছে। কথা কয় না? পশু কিনবে, বৃষ্টি হয়েছে আটে বলে আমি কাঁচা দেব, কেনার সময়ও কাঁচা, ধরার সময়ও কি? হুজুরে কয়ে গেলাম আপনিও কাঁচা দিয়ে জবাই হয়ে। কথা কয় না? তা আপনার কোরবানির গরু যদি কাঁচা দিয়ে কিনতে পারেন, কাঁচা দিয়ে ধরে পারেন, হুজুরের কি ঠেকা পড়ছে যে ফরজ আপনার ডেকে নিয়ে কোরবানি করা লাগবে? হুজুর এখন থেকে কাঁচা দিয়েই কোরবানি করবে। কথা কয় না? আমি আজকে উদুনি আমি আর মসজিদে বলছি, নাই আপনারা কাঁচা ছাড়িবেন, নাইলে উপায় না পায় আমরা মোল্লার এখন কাঁচা ধরবো। কথা কন না কা? আপনারা যদি কাঁচা দিয়ে দম ধরে পারেন, আমরা কাঁচা দিয়ে জবাই হবো না কেন? কথা কন না কেন? কন, আমি যদি মওলানা, আমি মোল্লা যদি কাঁচা দিয়ে জবাই করছি, আপনি দিবেন? তখন বুঝবেন না কাঁচা দিয়ে জবাই করা যাবে না। এটা আমার বেলায় বোঝেন, তা আপনার বেলায় বোঝেন না কেন? আল্লাহ রাস্তায় আপনি একটা পশু কোরবানি করতেছেন ফরজ গায়েব কইরা। মনে করেন ওই দিন যদি ইসমাইল কোরবানি হইতো, কি হইতো ব্যাপারটা বোঝে? নিজে বাবা হয়ে সন্তানকে কোরবানি করা লাগতো, কাঁচা থাকতো। কথা কয় না? আজকে অবলা পশু জন্য ওর উপরে আমি দরদ দেখাতে পারি না, আরো গর্হিত কাজ করি, খুব টাইট করে বাঁধি, এত ভাবে কষ্ট দেই, এই দিয়া কি বলে না, মই দিয়া, বাঁশ দিয়া। আরে আল্লাহ, একটু পশুটাকে কষ্ট দেই কেন? পশু তো আল্লাহ অনুগত্য করে দিয়েছেন আপনাকে। সাক্ষরা হালাকুম, আল্লাহ যদি অনুগত্য না করতেন, ওর যে শরীর, ওর যে শক্তি যদি একবার ছাড় দিত, 10 জন তো পুকুরে চলে যাইতেন। আল্লাহ কইছে খবরদার, আমার আশরাফুল মাখলুকাত বেয়াদবি করা যাবে না। এই জন্য অনুগত্য হয়ে গেছে, ও তো পড়ে গেছে, তার উপরে এত লাফানোর কি আছে? আরো কষ্টকর বিষয় হলো জান বেরি হয় না, হলো দেললাকাত। কথা কয় না? আছে না? আছে না? আরে ভাই, 10 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট, এই টাইমটা কি হবে আপনার বলেন? কিন্তু করেন আপনারা, আপনাকে দিব হাঁস দিছে, এনে সালাদ দিয়ে এই হাড়ের যে খোপ আছে ওগুলো দেখা। হ্যাঁ, এই যে সভাপতি সাহেব একটি কথা বলেছেন, এই যে আলেম ভাই আছেন, আপনাদের কষ্ট হচ্ছে কি? এখন কিন্তু ওয়াজ হইতেছে না, কিছু নসিহত হইতেছে। কষ্ট হচ্ছে কি প্রিয় ভাইয়েরা? কোরবানির পশু জবাই হয়ে গেছে, কি হয়েছে? ছুরি চালাইছেন হুজুর। জবাই হওয়ার 3টা শর্ত। কয়টা? একটা হলো খাদ্যনালী কাটা, আর এই কানের 2 পাশে 2টা রগ থাকে। এই রগগুলো কাটলে আপনার যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন, এটা বৈধ, জায়েজ হয়ে গেছে। কোনো কারণে যদি এইটা না কাটে, আপনি ছুরি নিয়ে বিসমিল্লাহ যতবার চালাবেন, কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার। তবে উল্টাভাবে দিবেন না, মাকরুহ হয়ে যাবে। আমরা ঘাও দেই, এটা ঠিক না। সঠিকভাবে সোজাভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যত সময়
না কাটে আপনারা কেটে দিবেন। আল্লাহ আমাদের বুঝদান করুক, আমিন কর। বাবা হাড়ের ভিতর যে মজক থাকে রক্ত ওইটা ফুটো করে খবরদার আমি বোখারি শরীফে দেখছি না, এটা বিজ্ঞানও বলে জবা করার সাথে সাথে পশু কিন্তু একদম নিস্তেজ হয় নাই, তার ব্রেন এখনো কাজ করে। আপনি যদি ওখানে গা দেন এই পশুটা তাৎক্ষণিক স্টক করে। কি করে? স্টক করে, ব্রেন স্টক করে। তো ব্রেন স্টক করার পশুটা আপনি তো ভালো পশুটাকে মাকরুকর পর্যায়ে নিয়ে যাচ্ছেন। অতএব আমরা এই কাজটা করব না। জবাই হয়ে গেছে, রক্ত বের হয়ে গেলে এমনি নিস্তেজ হয়ে যাবে, এই সময়টা তো দিতে হবে, ঠিক না? তা আল্লাহ আমাদের যেন বুঝদান করে, আমিন কর। আমরা পশুর প্রতি অবিচার করব না ইনশা আদবের সহিত খুব সুশৃঙ্খল ভাবে কোরবানি করব। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন, আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন। হালাল টাকায় যারা হজে গেছেন আল্লাহ যেন তাদের হজকে কবুল করেন। দোয়া কায়দা মতো করছি, সবার হজ কবুল হওয়া লাগবে এ দোয়া আমি করি না। যারা সুদের টাকায় গেছেন ওই দোয়া যদি আমি করি, আল্লাহ যদি কয় ও তো সুদের টাকায় আইছে, তুই দোয়া করলি কেন? এই জন্য আমি কায়দায় দোয়া করি, আল্লাহ যারা হালাল টাকায় হজে গেছে আল্লাহ তুমি তাদের হজ কবুল করো। কারণ আমি ধরা পড়বো ও সাইফুদ্দিন আমি না। কথা কন না কেন? আপনি সুদ ঘুষের টাকা দিয়ে যাবেন আর আমার দোয়া করা লাগবে যে আল্লাহ হজ কবুল করেন। আল্লাহ নিজে কয় এই হজ কবুল হইব না, তাহলে আমি দোয়া করে করবো কি? অতএব হালাল টাকায় যারা গেছে আল্লাহ যেন তাদের হজ কবুল করে, আর যারা হারাম টাকায় গেছে আল্লাহ যেন ফিরে আইসে তওবা করে ভালো হওয়ার তৌফিক দেয়, আমিন কন। আল্লাহ যেন আমরা যারা যাই নাই আল্লাহ যেন একবার হলে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। তাহলে আমরা মাহবাব থেকে সালমান ফার্সি কেমন করে হলো, হওয়ার পরে খশিউন হয়ে তারা জান্নাতি হয়ে গেছে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য নিয়ে তারা নামাজে দাঁড়াইছে, সুবহানাল্লাহ কন। আমরা এমন নামাজওয়ালা হতে চাই কিনা ভাইরা? চাই কিনা? আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। আচ্ছা বলেন তো, মসজিদে যান না তারপরে মরতে হবে না? যিনি মসজিদে যায় তাকেও মরতে হবে, যিনি তাহাজ্জুদ পড়ে তিনিও মারা যাবেন, যিনি তাহাজ্জুদের সময় চুরি করেন উনিও মারা যাবেন। কথা কয় না? অতএব যা করেন আপনাকে মরতে হবে, এটাই ফাইনাল। মরার পূর্বে ভালো হতে চাই, আল্লাহ যেন আমাদের কবুল করে, বলি না আমিন।